হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের ভিডিওতে আমরা লগইন অথেন্টিকেশন সেট করব, যেটা হবে আমাদের auth.js দিয়ে। এবং আজকের যে লগইন সেটআপটা আমরা করব সেটা হচ্ছে ক্রেডেনশিয়াল লগইন। যদি আপনারা সেম ওয়েতে আমরা আগে যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে যে OAuth লগইন, ওকে, যেটা আমরা গুগল দিয়ে করেছি। তো গুগলের পাশাপাশি আজকে আমরা এই যে ক্রেডেনশিয়ালের যে লগইনটা আছে আমরা এটা দিয়েও কাজ করব, যাতে করে আমরা অ্যাকশন এবং প্রত্যেকটা মেথড সার্ভার সাইডে রেন্ডার করতে পারি এবং এই যে প্রসেসটা আছে এটাকে ফলো করতে পারি। তো এই জিনিসটাকে ফলো করতে হলে আমরা প্রথমত যে কাজটা করব, দেখেন এইখানে কিন্তু আমার একটা স্ক্রিন সেটআপ আছে। যদি আমি এখানে ক্লিক করি এটা আমাকে লগইন স্ক্রিনে নিয়ে যাওয়ার কথা। তো চলেন আমরা প্রথমত আমরা চলে যাব আমাদের হেডারে। এবং যদি আপনার কাছে এই কোডটা না থাকে তাহলে অবশ্যই এই রিপো লিংকটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি এখান থেকে কপি করে সিডি ইনটু শফিতে গিয়ে কিন্তু আপনি এই পুরো অ্যাভেলেবল কোডটা কিন্তু পেয়ে যেতে পারেন, যেই কোডটা আমি এখানে রান করেছি। জাস্ট চেঞ্জের বিষয়টা হচ্ছে, যদি আপনি npm ইউজ করেন তাহলে এটাকে ডিলিট করে দিয়ে npm ইনস্টল দিবেন। যদি আপনি yarn ইউজ করেন সেম প্রসেস, এটাকে ডিলিট করে yarn দিবেন। আর যদি pnpm ইউজ করেন তাহলে জাস্ট pnpm ইনস্টল দিলেই কাজ করবে। আর আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যখন এটাতে কাজ করবেন ls দিয়ে যে আপনি এই প্রজেক্টের ভিতরে আছেন কিনা এটাকে কনফার্ম করতে হবে। কেননা এই প্রজেক্টে যখনই আপনি ক্লোন করবেন বা ফোর্ক করবেন আপনি থাকবেন রুট ডিরেক্টরিতে। তো এটা অনেকটা মেক শিওর হয়ে নিতে হবে। এই হচ্ছে আমাদের ওভারঅল সেটআপ। তো এই যে হেডারটা এটা হচ্ছে আমাদের মিডল হেডার, এই হেডারটা। তো এইখানে আমরা একটা কাজ করব। কি কাজ করব? প্রথমত যখন আমরা আমাদের লগইনে কেউ ক্লিক করবে তখন কোথায় নিয়ে যাব এটাকে আগে সেট করে নেই। তো এই হচ্ছে আমার ডিভ। এটাকে ডিভ না করে আমি একটা লিঙ্ক প্যারামিটার বা লিঙ্ক ট্যাগ নিয়ে নেই, যেটা সিমিলারলি অ্যাঙ্কার ট্যাগের মতোই। তো আমি এখানে বলে দিব লগইন, তাহলে মানে সে ক্লিক করার পরে আমাকে লগইনে নিয়ে যাবে। তো এখন চলেন দেখে নেওয়া যাক আমাদের লগইন কোনো পেজ আছে কিনা। না, লগইন নামে কোনো পেজ নাই। আমি এখানে একটা ফোল্ডার নেব বা ডিরেক্টরি নেব যার নাম থাকবে লগইন। বাই ডিফল্ট কি হবে, আমার অ্যাপের ভিতরে যে ডিরেক্টরি আছে এটাই কিন্তু আমার রাউটার নেম। এখন এটার ভিতরে আমি যে একটা ফাইল নিতে হবে যার নাম থাকবে page.tsx। যেহেতু আমরা টাইপস্ক্রিপ্ট ইউজ করতেছি আমরা tsx দিয়ে কাজ করব। তো rafce দিয়ে দেই। এখন আমি এটাকে বলে দিব হচ্ছে লগইন পেজ। ওকে, তার মানে এখন কিন্তু আমার লগইন পেজটা আসছে এবং কাজ করার কথা। যদি আমি এখান থেকে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন আমি কিন্তু লগইন পেজে ল্যান্ড করেছি। তার মানে লগইন সেটআপটা পুরোপুরি কাজ করছে। এখন আমাদের অলরেডি একটা কন্টেনার বানানো আছে, যেই কন্টেনারের মাধ্যমে আমরা একটা ম্যাক্স উইথ সেটআপ কাজ করাতে পারি। তো এইখানে এই ডিভের পরিবর্তে আমি নিয়ে যাব কন্টেনারটাকে ইম্পোর্ট করে নিব, সেভ দিলাম। দেখেন এটা কিন্তু অলরেডি একটা অ্যালাইনেবল পোর্শনে চলে আসছে। এবং এখানে একটা ক্লাস নেম দেই, ক্লাস নেম বলে দিই প্যাডিং ওয়াই থাকবে 5 এবং মিন হাইট থাকবে হচ্ছে আমার স্ক্রিন। তার মানে এই যে পেজটা আছে যদি আমি বিজি রেড দেই তাহলে দেখবেন এই পেজটা পুরো স্ক্রিন জুড়ে আছে এই যে ওভারঅল হাইটে। ওকে, এখন আমাকে যে কাজটা করতে হবে, যেহেতু আমি একটা লগইন ফর্ম সেটআপ তৈরি করব, তো এটা করার একটা কারণ হচ্ছে লগইন ফর্মে কিন্তু আমি চাইলে যেহেতু আমার ইনপুট থাকবে আদার প্রপার্টিজ থাকবে, আমি কিন্তু ইউজ ক্লায়েন্ট প্যারামিটার অ্যাড করতে পারবো, যেটা কিনা আমি অন্য সিকোয়েন্সে পারবো না। তো চলেন আমরা একটা লগইন ফর্ম নেই। এই হলো আমার কম্পোনেন্টস। এখানে একটা ফাইল নিব, নাম দিয়ে দিব হচ্ছে লগইন from.tsx। সিমিলারলি একটা রিয়েক্ট স্নিপেট দিয়ে আমরা একটা মানে কম্পোনেন্ট তৈরি করে নিলাম। এইখানে এটার পরিবর্তে আমি দিয়ে দিব লগইন ফর্ম এবং এটা দেওয়ার পরে আমাকে অবশ্যই এটাকে ইম্পোর্ট করে নিতে হবে। তো এই চলে আসছে আমার লগইন ফর্ম। ওকে, একটু সময় নিতে পারে, চলে আসছে লগইন ফর্ম। এখন এই লগইন ফর্মের ভিতরে আমার কি কি থাকবে এই সেটআপটাকে আমার করতে হবে। প্রথমত যে জিনিসগুলো আমি রাখতে চাচ্ছি সেটা হচ্ছে আমি মানে কি আকারে টেক্সটগুলোকে দেখাবো বা কিভাবে দেখাবো। তো এই হচ্ছে আমার লগইন ফর্ম। এইখানে আগে আমি এটাকে একটুখানি ডিজাইন করব। প্রথমত দিয়ে দেই, এটাকে বলে দিব হচ্ছে এখান থেকে একটা বর্ডার দিয়ে দিই যাতে করে দেখা যায়, এবং বর্ডার দিয়ে দিই হচ্ছে গ্রে অফ 600, যাতে করে ওভারঅল যেই ল্যান্ডস্কেপটা দেখেন এটা কিন্তু এখন পুরো ভালোভাবে দেখা যাচ্ছে। এবং এখান থেকে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে একটা প্যাডিং দিয়ে দিই। প্যাডিং দিয়ে দিব 10 এবং রাউন্ডেড থাকবে এমডি।
এই যে দেখেন এখন কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগতেছে। এখন যদি আপনি মনে করেন যে না এটা আমি দিব না, আরো কম দিব, দ্যাটস আপ টু ইউ। আপনি এখান থেকে চাইলে যদি আপনি চান যে না কমাই দিব, তাহলে ম্যাক্স উইথ দিতে পারেন, এলজি দিয়ে দিতে পারেন, একটা এলজি সেটআপে থাকবে, দেখেন চলে আসছে কিন্তু। এবং এমএক্স দিতে পারেন অটো, এটা একদম মাঝখানে চলে আসার জন্য। এটা হচ্ছে আপনার প্রেফারেবল ডিজাইনটা। আমার ফান্ডামেন্টাল রিজনিং না, আমার কনসেপ্টটা হচ্ছে আপনি কিভাবে যে মেথডগুলো আমরা ইউজ করব তা ঠিকঠাক মতো ইউজ করতে পারেন, বুঝতে পারেন, এটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল রিজনিং। তো এইখানে আমি এটাকে বেশি প্রাধান্য দিব না। তো প্রথমত এই হচ্ছে আমার স্ট্যাটাস, এবং এর ভিতরে আমি আরেকটা ডিভ নিব। ডিবির ভিতরে আমি একটা h2 ট্যাগ নিব, যেখানে বলে দিব OAuth লগইন। এই OAuth লগইনের ভিতরে আমার যে OAuth যে প্যারামিটার এটা থাকবে পাশাপাশি, কারণ গত ক্লাসে যদি আপনারা মানে গত ভিডিওতে যদি আপনারা দেখেন আমি কিন্তু OAuthটা সেপারেটলি করছি, কিন্তু আজকে এটার ভিতরেও আমরা OAuthটাকে পাস করব, অতএব এটাও থাকতে হবে, কোনো সমস্যা নাই। তো এটা থাকবে OAuth লগইনের জন্য। এখানে আমরা একটা কিছু ক্লাস নেমটাকে সেট করে দিব যাতে করে জিনিসটাকে বুঝতে পারি। তো এটাকে বলে দেই ক্লাস নেম, টেক্সটটাকে এক্সেল করে দেই, ফন্টটাকে হয়ে যাবে আমার আর এই ক্লাস নেমগুলো যেহেতু একদম সিমিলার ক্লাস নেম, প্রত্যেকটা বারে কিন্তু এটা ঘুরে ফিরে আসবে, তো আমি এগুলাতে বেশি একটা সময় দিব না। আমি এখান থেকে বলে দিব, দেখেন আমার সেটআপটা কিন্তু একদম সিম্পল। ওকে, এখান থেকে টেক্সট হচ্ছে এক্সেল, ফন্ট সেমি বোল্ড, মার্জিন বটম টু, ট্র্যাকিং নরমাল, আন্ডারলাইন, অফসেট টু, ডেকোরেশন 1 পিক্সেল। এই হয়ে গেল আমার সেটআপ। তো এটা হয়ে যাওয়ার পরে এখন যে কাজটা করতে হবে, এটার পরে একটা বাটন চলে আসবে, ঠিক আছে? যে বাটনে দিলে আমাকে OAuth লগইনটা বলে দিবে সাইন ইন উইথ গুগল। তো যদি একটু খেয়াল করেন বাটনটা কিন্তু চলে আসছে সাইন ইন উইথ গুগল। তো এইখানে আপাতত যে লেয়ারে আমি আছি, আমার মনে হয় এই প্রজেক্টে কি আমাদের কোনো ইমেজ আছে কিনা দেখতে হবে। হ্যাঁ, গুগল ইমেজ আছে, এবং এখান থেকে কিন্তু এটা আমরা অলরেডি কিন্তু ইমপ্লিমেন্টেশন করা আছে। তো এই বাটনের ভিতরে আমার একটা ইমেজ ট্যাগ নিতে হবে, ইমেজ, এবং এই ইমেজের ভিতরে এটাকে আগে ইম্পোর্ট করে নিই নেক্সট ইমেজ থেকে। এই যে সোর্সটা আছে সেই সোর্সের নাম হয়ে যাবে হচ্ছে আমার বলে দিতে পারেন গুগল ইমেজ, এবং এইখানে একটু অল্টারনেটিভ ট্যাগ দিয়ে দিব যেটা হয়ে যাবে আমার গুগল ইমেজ, এবং ক্লাস নেমে উইথ হয়ে যাবে 10। যদি আমি একটু সেভ দেই তাহলে পাশাপাশি ইমেজটা কিন্তু চলে আসছে। এখন এই বাটনে আমি কিছু ক্লাস নেম ডিসাইফার করব। কি ক্লাস নেম দিব সেটা হচ্ছে জাস্ট বাটনটাকে যাতে সুন্দর করে দেখা যায় বা বোঝা যায়, এই আর কোনো কিছু না। তো আমি ক্লাস নেমগুলোকে এখানে এসে ট্রিগার করে দিব। দেখেন আমি কি করলাম, এটাকে ফ্লেক্স করলাম, আইটেম সেন্টার করলাম, মাঝখানে নিয়ে আসার জন্য একটা বর্ডার দিয়ে দিয়েছি, এবং প্যাডিং ওয়াই উপর নিচে একটা প্যাডিং দিয়ে দিয়েছি ভার্টিক্যালি, এবং প্যাডিং এক্স হরাইজন্টালি 4 একটা প্যাডিং দিয়েছি। আপনি এটার উপরে হুবার করলে কিন্তু দেখাই দিবে যে কতখানি আছে, যে ওভারঅল ডানে বামে 16 পিক্সেল করে প্যাডিং আছে লেফট এন্ড রাইট। তারপরে রাউন্ডেড হচ্ছে এমডি, যেটা কিনা আমাকে একটা 6 পিক্সেল বর্ডার রেডিয়াস তৈরি করে দিবে। হুবার দিলে বর্ডারটা গ্রিন হবে, ডিউরেশন 200, এছাড়া আর কিছুই নাই। এখন দেখেন ও কিন্তু হুবার করলে সুন্দর মতো একটা স্ট্যাটাস আমাকে দিচ্ছে। তো এখানে ক্লিক করলে একটা সাইন ইন হবে, এটা এখনো হবে না, কেননা আমরা কিন্তু সাইন ইন ফর্ম যে অ্যাকশনটা, এই অ্যাকশনগুলো কিন্তু আমরা এখনো কোনো কিছু তৈরি করি নাই, আমরা আপাতত ডিজাইনটা তৈরি করতেছি। গেল একটা। তো এই হচ্ছে আমাদের পার্টিকুলারলি, যদি আমি এখানে একটু কমেন্ট করে রাখি, এটা হবে আমাদের OAuth লগইন একটা, আরেকটা হবে আমাদের ক্রেডেনশিয়াল লগইন, ক্রেডেনশিয়াল লগইন, ক্রেডেনশিয়াল। ওকে, তো ক্রেডেনশিয়াল লগইনে কি থাকবে? ক্রেডেনশিয়াল লগইনে প্রথমত যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমরা আরেকটা ডিভ নিব। ডিভের ভিতরে আমরা একটা আমরা একটা টাইটেল ট্যাগ নিয়ে নিই না কেন, এই যে সেপারেশনটা আছে এই ট্যাগটাকে আমরা এখান থেকে সরিয়ে ফেলতে পারি, একদম একটা টাইটেল কম্পোনেন্ট নিয়ে নিতে পারি। তো আমরা এখানে বলে দিব হচ্ছে title.tsx rfce। তো এটার একটা কারণ হচ্ছে তাহলে আমাদের বারে বারে এই যে ডিজাইন পোর্শনটা এটাকে নিয়ে কাজ করতে হবে না। তো আমরা বলে দিই হচ্ছে টাইটেল। তো এই টাইটেলের ভিতরে আমরা বাকি কাজগুলা করব। প্রথমত টাইটেলটাকে র্যাপ করতে হলে আমার কি করতে হবে, এখানে চলে আসি, আমি যেই জিনিসটা নিয়ে আসছি এটাকে এখানে বসাই দিই, যে OAuth লগইনটা থাকবে আমার সাইড বারে। তো এখন এইখানে আমার কিছু পাস করতে হবে। কি পাস করব, আমার এই যে টেক্সটটা আছে আমি এটাকে কাট করে এখান থেকে এটাকে বসাই দিই এইখানে, ঠিক আছে? যে OAuth লগইনটা আমার বাই ডিফল্ট কিন্তু এইটার ভিতরে চলে আসবে। এটাকে মনে হয় আমি ইম্পোর্ট করি নাই, হ্যাঁ ইম্পোর্টটা করতে হবে, না হলে কাজ করবে না।
ঠিক আছে, দেখেন এটা কিন্তু যদি আমি একটু সেট দিই, এখনো কিন্তু জিনিসটা আসে নাই। আমি একটু সেভ দিই এখানে। এখানে না আসার কারণ হচ্ছে আমি যেহেতু এটা মাঝখানে পাস করছি, আমার এইখানে এটাকে অ্যাজ এ চিলড্রেন মানে আমি যেই টেক্সটগুলো পাস করবো এটা চলে আসবে এবং পাশাপাশি ক্লাস নেমগুলো চলে আসবে। তো চিলড্রেনের ভিতরে আমি যা পাস করি, আমি টেক্সট পাস করতে পারি, আইটেম পাস করতে পারি, ইট ডিপেন্ডস অন মি। আমি যেই বিষয়গুলোই পাস করব সে কিন্তু এখানে দেখাই দেবে। তো এই গেল একটা সেট আপ। আরেকটা সেট আপ হচ্ছে আমি এখানে আমার মন মতো পছন্দ মতো চাইলে কিন্তু আমি ক্লাস নেম বসাতে পারি। তাহলে আমি এখানে ইউজ করব টিডাব্লিউ মার্জ, যেটা আমি টেলউইন মার্জ থেকে নিয়ে আসবো। এখানে যেটা করব সেটা হচ্ছে আগে প্রথমত ডিফল্ট প্যারামিটারটা বসাবো, তারপরে বসাবো হচ্ছে আমার যে ক্লাস নেমটা আমি এখানে দিতে চাচ্ছি। এটার একটা কারণ হচ্ছে যদি আপনি এখান থেকে জাস্ট সিম্পলি এখানে এসে ক্লাস নেম দেন এবং বলে দেন টেক্সটটা হয়ে যাবে আমার রেড অফ 500 বা 600, দেখেন টেক্সটটা কিন্তু রেড হয়ে গেছে। আমার কিন্তু বাই ডিফল্ট ব্ল্যাক দিলেও কিন্তু রেডটা কাজ করবে, কেননা প্রপস আকারে আমি আগে যা দিব সেটা আগে কাজ করবে। এখন এটার ঝামেলাটা কোথায়? আমি তো এখানে সব কিছু ডিফাইন করতেছি, তারপরও সে কেন কাজ করতেছে না? এটার একটা কারণ হচ্ছে আমরা এইখানে ইনলাইনেও জিনিসটা করতে পারি। আমার এখানে টাইপ ডিফাইন করতে হবে যে আমি যে চিলড্রেনটা নিছি, চিলড্রেন যেটা কিনা একটা react নোডের একটা ক্লাসিফিকেশন, তারপরে আমার ক্লাস নেম যে প্যারামিটারটা আসবে এটা থাকবে হচ্ছে একটা স্ট্রিং আকারে, এবং এটা সবসময় থাকতেও পারে নাও থাকতে পারে, ডিপেন্ডস। তো এখন যদি আসি, দেখেন আমার কিন্তু এরর নাই এবং এই জিনিসটা কিন্তু কাজ করতেছে। এবং এটা কেন করলাম, আমি এই যে ডিপটা আমার এইখানে আছে, এখন কিন্তু এইখানে আমার এটা কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে? আমি এই ডিপের ভিতরে একটা টাইটেল দিব। দেখেন আমি কিন্তু একবার এটাকে তৈরি করছি, এখন এখানে বলে দিব ক্রেডেনশিয়াল লগইন, সেভ দিলাম। এখন সেভ দেওয়ার পরে দেখেন আমার কিন্তু ক্রেডেনশিয়াল লগইনটা কিন্তু চলে আসছে। দ্যাটস সিম্পল। এভাবে মানে আপনি যতবার আমি এখন টাইটেলটাকে ইউজ করব, আমি কিন্তু চাইলেই এটাকে রিইউজেবল কম্পোনেন্ট করে ইউজ করতে পারবো। ওকে, এখন চলে আসছে। এখন এই টাইটেলের পরে আমরা একটা ফর্ম নিব, ঠিক আছে? এই ফর্মের অ্যাকশনটা আপাতত থাক, অ্যাকশনের ভিতরে আমরা কিছু প্যারামিটার সেট করব যেটা কিনা আমরা লেটার অন এটাকে ইন্টিগ্রেট করব। এখান থেকে আমরা বলে দিব হচ্ছে ধরেন যেহেতু একটা এটার ভিতরে আমরা একটা ডিভ নিব, ডিভের ভিতরে নিব একটা h1 ট্যাগ। এখানে বলে দিব প্লিজ লগ ইন টু কন্টিনিউ। ওকে, সেভ। এই গেল আমাদের প্যারামিটার। তো এই যে আমার যে ফর্মটা আছে এটার একটুখানি ডিফাইন করে নিই। আমি আবারও বলতেছি ক্লাস নেমগুলোকে আমি জাস্ট আপেক্ষিকভাবে রাখতেছি, আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন। আমি এটাকে ফ্ল্যাক্স করে দিব, ফ্ল্যাক্স কলাম দিয়ে দিব, উপর নিচে ঠিকঠাক মতো থাকবে। গ্যাপ দিয়ে দিব হচ্ছে 4 স্পেস y দিয়ে দিব, আর গ্যাপ যেহেতু 4 দিলাম স্পেস y3 এমনিতেই পাবে, দেওয়ার কোনো দরকার নাই। তো এইখানে এই যে ক্লাস নেমের পরে বাস আরেকটা কাজ করা যায়, আমি ক্লাস নেমগুলো পরে দিই, যখন আপনারা মানে দরকার পড়বে তখন দিই, তাহলে জিনিসটা অনেকটা ইজি হবে। আরেকটা ডিভ নেই, ডিভের ভিতরে আরেকটা ডিভ নিব, এইখানে দিব হচ্ছে একটা লেবেল। ওকে, তো এখানে দিব হচ্ছে লেবেল। এই লেবেলের কাজটা কি, এখানে আমি পাস করব ইমেল, কারণ আমরা দুটো জিনিস দিয়ে লগ ইন করবো, একটা ইমেল দিয়ে আর একটা জাস্ট ইমেল দিয়ে, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। তো লেবেল হচ্ছে ইমেল, এবং এইখানে আমি একটা ইনপুট জেনারেট করব, যে ইনপুটের ভিতরে আমি বাকি কাজগুলা রাখবো। তো এইখানে আমরা আরেকটা কাজ করতে পারি, ইনপুটটাকে আগে প্রথমত আমি জেনারেট করি। তো এখানে বলে দিব হচ্ছে ইনপুট। তো এই ইনপুটের প্রথম যে টাইপটাকে আমরা ডিফাইন করব, টাইপটা হবে আমাদের টেক্সট না, টাইপটা হবে আমাদের ইমেল। যেহেতু ইমেল আকারে আছে, টাইপটা থাকবে ইমেল, আইডিটাও হবে ইমেল, এবং এটার যে নামটা আছে নেম, এটাও হবে একটা ইমেল। প্রথমত আমি কেন এই টাইপ, আইডি, নেম এগুলা ইউজ করতেছি, কেননা আমরা ফর্মটাকে ইউজ করব। ফর্মের অ্যাকশনের ভিতরে আমরা আমাদের যেই অ্যাকশনগুলো থাকবে এগুলোকে ডিসপ্যাচ করব, যে কারণে আমাদের ফুল যেই HTML এর যেই ট্যাগিং যেই প্রপোর্শনগুলো আছে এই প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখে কাজ করতে হবে। ওকে, তো এইখানে আমি আরেকটা প্যারামিটার দিব হচ্ছে প্লেস হোল্ডার, যেটা কিনা হবে এন্টার ইওর ইমেল অ্যাড্রেস। সেভ দিলাম। তো সেভ দেওয়ার পরে দেখি এখানে কি দেয়, এই যে দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে। চলে আসার পরে এখন আমরা এটাকে একটুখানি মডিফাই করি। প্রথমত এই যে ডিপটা আছে, ওভারঅল এই ডিপটাতে আমার উইথ দিতে হবে ফুল, না হলে কিন্তু পুরো উইথটা সে পাবে না বা নিতে পারবে না। ওকে, এইখানে এই যে লেবেলটা আছে এটাকে ক্লাস নেম দিব, এমবি দিয়ে দিব হচ্ছে 3, এম মার্জিন টপ হয়ে যাবে আমার 5, মার্জিন রাইট না, মার্জিন টপ হবে 5। একটু
নিচে মানে উপর থেকে একটু নিচে নেমে আসবে, না আসতেছে না। ওকে, উইল সি দ্যাট কেন আসে নাই। তারপরে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে টেক্সটটা করে দিব হচ্ছে এক্সট্রা স্মল এবং ফন্ট হয়ে যাবে আমার মিডিয়াম। তারপরে টেক্সট হয়ে যাবে জিঙ্ক অফ 400। ওকে, দেখি। ওকে, একটুখানি জিঙ্ক অফ আসলে আমি একটা গ্রে প্যাটার্নে রাখি, গ্রে অফ 700, জিঙ্কের দরকার নাই। তো ইমেলটা কিন্তু মানে এখানে আসছে, কিন্তু জিনিসটা আমরা এখনও পুরোপুরিভাবে ক্যাপচার করতে পারতেছি না। আমরা এইখানে একটুখানি ক্লাস নেম দেই, বলে দিই ফ্লেক্স, ফ্লেক্স হয়ে যাবে কলাম, গ্যাপ হয়ে যাবে আমার 4। ওকে, এখন এই যে লেয়ারে যে ডিপটা আছে, এই ডিপটা যদি আমরা এইখানে চলে আসি, ক্লাস নেম ফ্লেক্স, ফ্লেক্স কলাম, উপর নিচে চলে আসার কথা, দেখেন এটা কিন্তু উপর নিচে চলে আসছে। আমরা এটাকে পরে আরও সুন্দরভাবে ফিক্স করব। তারপর এইখানে আমার এই যে ইনপুট যে ভ্যারিয়েশনটা আছে, এটার ভিতরে কিছু ক্লাস নেম আমাকে অ্যাড করতে হবে এটাকে সুন্দর করার জন্য। তো ক্লাস নেমের ভিতরে আমরা কি রাখবো, আমি জাস্ট এখান থেকে এটাকে ডিফাইন করে দিই, আপনারা আপনাদের মতো করে পরে ডিফাইন করে নিয়েন। আরও অনেক কিছু এখানে আমি অনেক প্রকারের ক্লাস নেম অ্যাড করব যাতে এটাকে অনেকটা সুন্দর লাগে। এবং এইখানে আমার মনে হয় কম্পোজেবলি, ওকে যদি এখানে আসি, ওকে এই যে দেখেন এটা কিন্তু একটা লেয়ার বেসিসে চলে গেছে। এটা যাওয়ার একটা কারণ হচ্ছে আমার যেই প্যাটার্নটা আমরা ইউজ করতেছি বা যেই সেটটা আমরা ইউজ করব, এটাকে একটা সিম্পল আই থিঙ্ক উইডের ভিতরে রাখলে ভালো হবে, তা না হলে জিনিসটা অনেকটা ওকে। আমরা এই যেই ডিপটা আছে এটাকে ম্যাক্স উইথ এলজি করে দিই, দেখি এলজি করলে কতটুকু আসে। এই যে ঠিক আছে। আর এইখানে আমি যে বিষয়গুলো নিয়ে আসছি এগুলো জাস্ট কিছু সেট অফ ক্লাস নেম। যদি আপনি বলেন যে না আমি এভাবে দিব না, আমরা কিন্তু চাইলে আবার আমাদের মতো করে টাইপ করতে পারি, যে এখানে দিলাম আমরা আমাদের পছন্দ মতো দিব, ঠিক আছে। তাহলে কিন্তু এটা করাটা অতটা মানে প্যারাময় না। যদি আমি বলে দেই যে হাইট হবে আমার 10, উইথ হবে ফুল উইথ, যতটুকু উইথ আমার আছে পুরো পরিপূর্ণ উইথটা হবে, দেখেন চলে আসছে কিন্তু। তারপরে আমি এখানে একটা বর্ডার দিয়ে দিই, আমরা আমাদের মতো করে করি, একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার হয়ে যাবে আমার গ্রে অফ ধরি 500 আপাতত। ওকে, দেখেন বর্ডার কিন্তু চলে আসছে, দেখছেন। তো আমি এইখানে যে কাজটা করব, এখান থেকে বলে দিতে পারি আমার যেই ভিজিবিলিটি আসতেছে যখন আমি এখানে ক্লিক করতেছি, তো ওইটাকেও আমরা চাইলে বাদ দিয়ে দিতে পারি, বলে দিব আউটলাইন, যেটা কিনা হয়ে যাবে নান। এই যে দেখেন আউটলাইন কিন্তু নান, এই যে ঠিক আছে। এখন আমরা প্যাডিং এক্স দিয়ে দিই 6 বা 6 দিয়ে দিই, বলে দিতে পারি হচ্ছে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে রাউন্ডেড হয়ে যাবে এমডি, একটু মাঝামাঝি রাউন্ডিং চলে আসুক, দেখেন চলে কিন্তু আসছে। বা আমরা এই যে লেবেলটা আছে এই লেবেলের ভিতরে কিন্তু আমরা চাইলে একটুখানি ডিস্ট্রাকশন করতে পারি। মার্জিনটাকে আমরা আপাতত এখানে না রাখি, আমরা মার্জিনটা রাখবো হচ্ছে এই যে এইখান থেকে বলে দিব এমটি 5, যে উপর থেকে যে গ্যাপটা তৈরি করে এই গ্যাপটা চাইলে এখান থেকে আমরা হ্যান্ডেল করতে পারি। ওকে, তো এইখানে আমরা এটাকে বেস রাখি যাতে জিনিসটা ভালো করে বোঝা যায়। ওকে, এমবিটাকে 1 করে দিই, একদম পাশাপাশি থাক, কোনো সমস্যা নেই। তার মানে যখন আমি ক্লিক করব তখন চাচ্ছি আমি যেন কিছু দেখতে পাই। তো আমরা কি করব, যখন আমরা ফোকাস ভিজিবল হব, বর্ডার হয়ে যাবে আমার গ্রে 950 এবং এই যেই জিনিসটার যে চেঞ্জ হচ্ছে তার ডিউরেশনটা সেট করে দিব হচ্ছে 200। এটাতে কাজ হচ্ছে না ফোকাস ভিজিবলে, আমরা একটুখানি ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করলে এইখানে দেখেন আমার হুবারের কতগুলো ক্লাসিফিকেশন আছে, ফোকাস ভিজিবল, ফোকাস উইদিন। তো আমরা এখানে ফোকাস ভিজিবল না দিয়ে ফোকাস উইদিনও দিতে পারি, দেখি কাজ করে কিনা। এখানে আমার মনে হয় এই গ্রে না দিয়ে, ধরেন আমরা বলে দিতে পারি ভিজিবলে গ্রে না দিয়ে দিয়ে হচ্ছে রেড অফ 50, দেখি চেঞ্জটা আসে কিনা। হ্যাঁ, এই যে চেঞ্জ আসতেছে, যেহেতু গ্রে এই কারণে কিন্তু আমরা বিষয়টা দেখতে পাচ্ছি না। তো এখান থেকে বর্ডারটাকে আমি 2 করে দিই যাতে একটুখানি এই যে ডার্ক শ্যাডো এখন কিন্তু আসতেছে, দেখা গেছে। তো এইখানে আমি রেডটাকে না করে আমরা এটাকে গ্রেই রাখি, গ্রে হয়ে যাবে আমার 950। ওকে, এই যে ডার্ক, একটুখানি ডার্ক চলে আসবে, বা এখান থেকে আমি এটাকে 300 করে দিই। ওকে, এই যে চলে আসছে। তার মানে এখন কিন্তু আমাদের যে কাজটা এটা কিন্তু পরিপূর্ণভাবে ডান। এখন এখানে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমার থাকবে হচ্ছে এটা রিকোয়ার। তার মানে এই যে ইমেল যে দেওয়াটা,
ইমেলটা হচ্ছে ম্যান্ডেটরি, এটা দিতেই হবে, না দিলে কিন্তু কাজ করবে না। এই হচ্ছে আমার লগ ইন ফর্ম, যেখানে সব বিষয়গুলা মোটামুটি আকারে আছে। তো এখন আমার বাকি কাজগুলোকে করতে হবে। কিভাবে করব আমরা? এটা হচ্ছে চলে গেল আমার ইনপুট ফর্ম, তারপরে দিব হচ্ছে আমার পাসওয়ার্ড লেয়ারটা। তো এইখান থেকে যদি আমরা একটুখানি খেয়াল করি, এই হচ্ছে আমার একটা লেভেল। তো এখান থেকে আমি এটাকে জাস্ট কপি করে দিব, আমি আরেকটা তৈরি করি, দেখি কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করতেছে। তো এইখান থেকে এই যে ফ্লেক্স কল এবং গ্যাপ ওয়াই দিয়ে দিব হচ্ছে 3, তার মানে একটুখানি নিচে চলে আসবে। কিন্তু ঠিকঠাক মতো আসতেছে না, যেটা আমি চাচ্ছি দিতে, কারণ এইখানে দিতে হবে এটা। তো বলে দিই ফ্লেক্স কলাম গ্যাপ ওয়াই হয়ে যাবে আমার 2, এই যে নিচে চলে আসছে। এখন সেকেন্ড টার্মে যেটা হবে, এটা তো আর আমার ইমেল থাকবে না, এটা হয়ে যাবে আমার পাসওয়ার্ড। এবং এইখানে টাইপটার ভিতরেও কিন্তু আমাদের একদম সব কিছু চেঞ্জ করে দিতে হবে। আমি জাস্ট এটাকে ধরে এনে চেঞ্জ করে দিই। আমাদের টাইপ চেঞ্জ হবে, আইডি চেঞ্জ হবে, প্লেস হোল্ডার চেঞ্জ হবে, এবং এইখানে আরেকটা প্যারামিটার হবে ম্যাক্স মিন লেন্থ, মানে মিনিমাম আপনার কয়টা লেন্থ আপনি দিতে পারবেন, এটাও কিন্তু এখান থেকে আমরা বলে দিব যে 6টা হবে আমাদের মিন লেন্থ। এখন দেখেন এই যে এটা কিন্তু পাসওয়ার্ড ভ্যারিয়েশনে আসতেছে, এবং এটা হচ্ছে আমাদের ইমেল ভ্যারিয়েশন। তো এখন এইখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা লগ ইন বাটন নিয়ে আসা। তো লগ ইন বাটনটা নিয়ে আসার জন্য আমরা যে কাজটা করব, সেটা হচ্ছে এই যে ডিবের যেই প্যারামিটারটা আমরা এখানে কাজ করতেছি, বা আপনারা যেটাকে একটুখানি ইজিলি দেখতে পারবেন যে এই যে ডিপটা, এরপরে আমরা একটা লগ ইন বাটন নিতে পারি। ধরেন একটা এখানে বাটন নিলাম, যার নাম থাকবে লগ ইন। দেখি আপাতত এটা কোথায় আসে। দেখেন লগ ইনটা কিন্তু চলে আসছে। তো এই লগ ইন বাটনটাকে আমরা এইখানে না রেখে, আমরা কিন্তু যেহেতু ডিফল্ট এক্সপোর্ট করছি, আমরা কিন্তু এইখানেও একটা ফাংশন লিখতে পারি, কনস্ট লগ ইন, এবং এটা কিন্তু একই লেয়ারে কাজ করবে। আপনি ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করতে চাইলে তৈরি করতে পারেন, বা অন্য যে কোনো কম্পোনেন্ট তৈরি করতে পারেন, সেম একই কাজই কিন্তু সে করবে। তো যদি আমরা এখানে একটা বাটন নেই, বাটন এখানে আমরা বলে দিব যে সিম্পল ওয়েতে লগ ইন। ওকে, তো চলে আসলো। আমরা এইখানে বাটনটাকে না রেখে আমরা বলে দিতে পারি লগ ইন। এটার নাম তো আমরা জাস্ট লগ ইন রাখছি, তো লগ ইন বাটন রাখি, লগ ইন বাটন সেভ। এখন যদি আমরা এখানে আসি, দেখেন লগ ইনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমি এই বাটনটাকে কিছু কালার করে দিব, যাতে করে জাস্ট কিছু স্টাইল অ্যাড করে দিব এইখানে। তো এই হচ্ছে আমার স্টাইল প্রপোর্শন। এই যে দেখেন এটাও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। বড় হওয়ার একটা কারণ আছে, এই লগ ইন বাটনটা চলে যাবে আমার এইখানে, যে এই পোর্শনে। তো দেখেন আমি এখানে কি করছি, এখানে প্রথমত কি আছে, একদম my হচ্ছে 4, মানে উপর নিচে একটা গ্যাপ তৈরি করে দিয়েছি 4-এর। ফ্লেক্স হাইট 10 আছে। এখানে একটা কাজ, জাস্ট সিম্পল কিছু ক্লাস নেম ফ্লেক্স করে ফ্লেক্স রো করা আছে, কারণ এইখানে আমি একটা স্পিনারও অ্যাড করব, তবে এখন না, যখন আমরা লগ ইন সেট আপ করবো তখন। তো আপাতত যদি আমি একটুখানি দৃষ্টি দেই, সেটা হচ্ছে এই হচ্ছে আমার ফর্মের সেট আপ। ঠিক আছে, আমি এখন ফর্ম থেকে বেরিয়ে যাব। ফর্ম থেকে বেরিয়ে, বা ফর্মের থেকে বেরিয়ের আগে এই যে লগ ইন বাটনটা আছে, আমি চাইলে এই লগ ইন বাটনের পরেই কাজটা করতে পারি। সেটা হচ্ছে একটা লিঙ্ক প্যারামিটার নিয়ে নেওয়া, যেখান থেকে আমি কাজটা ইউজারকে চাইলে রিডাইরেক্ট করতে পারি, যে নো অ্যাকাউন্ট ইয়েট। যদি কোনো অ্যাকাউন্ট না থাকে, তাহলে আমি এখান থেকে একটা ধরেন স্প্যান ট্যাগ নেই, এখানে বলে দিব হচ্ছে সাইন আপ, এবং এই hrefএর ভিতরে যেহেতু আমি সাইন আপ করাবো, তো এখান থেকে বলে দিব হচ্ছে সাইন আপ। ওকে, তো টেক্সটটা চলে আসার কথা, এখনো আসে নাই। এই যে নো অ্যাকাউন্ট ইয়েট সাইন আপ। তো এইখান থেকে আমরা কিছু ক্লাস নেম দেই, বলে দিব হচ্ছে এইখানে কি বলা যায়, ক্লাস নেম আমরা বলে দিই টেক্সট হচ্ছে sm, এবং টেক্সট হচ্ছে জিঙ্ক অফ 400। ওকে, একটুখানি হ্যাঁ ছোট আছে। তারপরে এই স্প্যান ট্যাগটার ভিতরে একটু ক্লাস নেম দিয়ে দিই, ফন্ট হয়ে যাবে আমার সেমি বোল্ড, আন্ডারলাইন অফসেট হয়ে যাবে আমার 2, এবং হোভার করলে টেক্সট হয়ে যাবে ব্ল্যাক, ডিউরেশন হবে 200। এই যে দেখছেন, এখন আমি ক্লিক করলে আমাকে সাইন আপ স্ক্রিনে নিয়ে যাওয়ার কথা। আমি এই পোর্শনটাকে আগে আমি একটু হেডারে চলে যাব। এই হচ্ছে আমার হেডার, এখান থেকে একটু ক্লাস নেম দিয়ে দেই, এটা হয়ে যাবে আমার স্টিকি টপ 0, জেড ইন্ডেক্স হয়ে যাবে 50, STICKY। ইয়েস,
যাতে করে আমার এইটাকে আমি সবসময় দেখতে পারি এবং এইখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। তো পেজে হয়ে যাবে আমার হোয়াইট। ওকে, এই যে ঠিক আছে এখন। ওকে, তো এখন যদি আমি ক্লিক করি সাইন আপ স্ক্রিনে নিবে, তো প্রথমত আমার যে কাজটা করতে হবে এইখানে এসে এই যে আমার যে অ্যাপটা আছে এইখানে আমার আরেকটা স্ক্রিন লাগবে সাইন আপ। তো এইখানে আমি একটা পেজ নিয়ে নিব, page.tsx আর fce, এটার নাম হয়ে যাবে হচ্ছে আমার সাইন আপ পেজ। তার মানে এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমাকে কিন্তু সে একটা কমফোর্টেবল সাইন আপ যে পেজটা আছে এই পেজে এসে আমাকে ল্যান্ড করাবে। তো এখানে আমার দোনো মানে সেম প্রপার্টিসে দোনোটা ডিজাইনে কিন্তু করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? প্রথমত আমি সাইন আপ করাবো, যেহেতু ক্রেডেনশিয়াল লগইন, প্রথমত আমার একটা ইউজারকে ক্রিয়েট করতে হবে, তারপরে আমি এটাকে লগ ইন করাতে পারবো। সেক্ষেত্রে আমাকে দোনো মানে ইন বোথ ওয়ে সেট আপ আমাকে এগোতে হবে, তা না হলে কিন্তু আমি কাজ করতে পারবো না। এজন্যই এটা করা, হয়তো একটু পেইনফুল হতে পারে, বাট আপনাকেও এটা ফলো থ্রু করতে হবে। তো এইখানে আমি আরেকটা ফর্ম নিব যার নাম থাকবে হচ্ছে সাইন আপ, এটা সাইন আপ ফ্রম .tsx। ওকে, আমরা এই স্ক্রিনের মধ্যে এসে এইখানে আপ করে দিব সাইন আপ ফ্রম, এবং এইখানে এই ডিবের পরিবর্তে আমরা ইউজ করব আমাদের কন্টেনারটাকে। ওকে, ডান। তো এখন সাইন আপ ফর্মে আমাদের কি থাকবে? একই সেটআপ, একদম সেম প্যারামিটার। আমরা আমাদের ইমেলটাকে নিয়ে আসব, আমরা আমাদের পাসওয়ার্ডটাকে দিব, এবং এই দুটো সেটআপেই কিন্তু আমরা সাইন ইনটাকে আমরা নিয়ে আসব। তো এখন যদি আমি এটাকে চিন্তা করি, এই হচ্ছে আমার সাইন আপ। তো আমি যদি লগ ইন ফর্মে যাই, এই যে কাজটা আমরা এইখানে করছি, ঠিক আছে, এই সেম কাজটা কিন্তু আমরা এখানে নিয়ে আসবো। ঠিক আছে, তো আমরা যদি এইখান থেকে সাইন আপ ফর্মে চলে আসি এবং এইখানে এই কাজটাকে বসাই দেই জাস্ট দেখার জন্য কিভাবে কাজ করে, এবং যেহেতু লগ ইন বাটনটা সেম লগ ইন বাটনই আমরা ইউজ করব, এখান থেকে এটাকে আমার কপি করতে হবে এবং এইখানে নিচে এসে এটাকে বসাতে হবে, এবং আমার লিঙ্কটাকে ইনপুট করতে হবে নেক্সট লিঙ্ক থেকে। আরও মনে হয় কয়েকটা প্যারামিটার, টাইটেলটা আছে, ইনপুট করতে হবে। সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখি এখানে কি আসে। দেখেন এখানে কিন্তু চলে আসছে যে আমরা যে ক্রেডেনশিয়াল লগইনের যে প্যারামিটারটা ইউজ করছি এটা কিন্তু চলে আসছে। এখন একটা প্রশ্ন জাগতে পারে, বাকিটা কোথায়? বাকিটাও চলে আসবে। আমরা যদি এখান থেকে আরেকটা ডিব নেই, ডিবের ভিতরে এটাকে বসে, বা আরেকটা ডিব নাই নিলাম, এই যে এমটি, এই এমটিটা থাকবে না। আমরা চলে যাব এই পোর্শনে, এবং এখান থেকে এই যে ক্লাস নেমগুলো এইখানে আমরা ইউজ করছি, এই ক্লাস নেমগুলোকে ধরে এনে আমাদের সাইন আপ ফর্ম আমরা এইখানে এটাকে বসাই দিব। ওকে, দেখেন বর্ডারটা কিন্তু চলে আসছে। এখন চাইলে যদি আমরা এখান থেকে না করে সাইন আপ ফর্মে চলে যাই, এখানে দিয়ে দিব ক্লাস নেম, প্যাডিং ওয়াই দিয়ে দিই হচ্ছে 10, উপর নিচে চলে আসলো গ্যাপ কিন্তু চলে আসে। এখন এইখানে আমরা কিছু ডিমান্ড ওয়াইজ চেঞ্জ করব। কি চেঞ্জ করব? প্রথমত এটা থাকবে না, এখানে আমাদের চলে আসবে হচ্ছে সাইন আপ ফ্রম। ওকে, সাইন আপ ফ্রম। তো এইখানে আমরা বলে দিব, এখানে লগ ইন উইথ কন্টিনিউ থাকবে না, এটা হয়ে যাবে সাইন আপ ফর অ্যান অ্যাকাউন্ট। ওকে, চেঞ্জ হয়ে গেল। তো আর কিছু কাজ এখানে বসাতে হবে। তো এখানে এই যে পোর্শনটা, যদি এখানে কোনো অ্যাকাউন্ট থাকে, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে সাইন আপ হবে না, এখানে হয়ে যাবে হচ্ছে লগ ইন বা সাইন ইনও বলতে পারেন। এখানে আমরা জাস্ট আমাদের যে লগ ইন স্ক্রিনটা আছে ওইখানে আমরা নিয়ে যাব। তো আর এই যে বাটনটা আছে, এই বাটনে কিন্তু আমাদের আর লগ ইন হবে না, এখানে আমরা বলে দিব হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই যে, তার মানে লগ ইনে ক্লিক করলে কিন্তু আমরা লগ ইনে চলে আসতেছি, সাইন আপে ক্লিক করলে কিন্তু আমরা সাইন আপ ফর্মে চলে আসতেছি। এখন আপনি যদি বলেন যে না আমরা যেহেতু এতটুকু ইউজ করছি, তো আমরা এই পুরো সেটআপটা কেন নিচ্ছি, তাহলে কিন্তু আপনাকে জাস্ট আমি বলে দিব, আপনি এই সাইন আপ পেজে চলে আসতে পারেন, এখানে বলে দিতে পারেন ম্যাক্স উইথ এক্সেল, ছোট করতে পারেন ম্যাক্স উইথ এক্সেল। আমরা করেছি সাইন আপে, চলে যাই সাইন আপে, এই যে ম্যাক্স উইথ এক্সেল। আমাদের ডিজাইনটা সাইন আপ ফর্ম থেকে গেছে, তো ওকে, ম্যাক্স উইথ এক্সেল বিজে করে দিই রেড, জাস্ট দেখি এটা কিভাবে সেট হয়। এই যে
এটা কিন্তু আসছে, কিন্তু আমরা দেখতে পাইনি, একটু দেরিতে টার্ন নিয়েছে। এই যে দেখেন, এখন যদি আপনি MX অটো না করে বলে দেন MX লেফট অর MX জিরো, মানে এটা জিরো সেটআপে থাকবে, ও কিন্তু কাজ করবে। তো এটা হচ্ছে পুরোপুরি আপনার উপরে, আপনার পছন্দ মতো। আমি এখানে রাখলাম, আপনারা চাইলে কিন্তু অন্য লেয়ারেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই, একই কাজ করবে। ঠিক আছে, তো এখানে আরেকটা কাজ করা যায়। এই যে MX অটো যে জিনিসটা দিচ্ছি, এটা কিন্তু অনেকটা মানে এইখান থেকে যদি আমি বলে দেই এইখানে যে ম্যাক্স উইথ অ্যাক্সেল, এই যে এখন কিন্তু সে এই যে অ্যাক্সেল দিয়ে নিছে। আপনারা লগ ইনটা আপনাদের মতো করে করবেন, আমি জাস্ট সাইন আপটাকে ক্লারিফাই করলাম। এখন তৈরি হচ্ছে আমরা যেই সেটআপে যাব, যে যখন আমরা ক্লিক করব তখন কিভাবে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, কি কি ক্রেডেনশিয়ালের মাধ্যমে আমরা লগ ইনটাকে অথরাইজ করব, এই পোর্শনটা নিয়ে আমরা এখন কাজ করব। তো প্রথমত অথটাকে সেট করতে হলে আমরা যে কাজটা করি, প্রথমত এই যে যদি আমরা একটুখানি চলে যাই প্যাকেজে, আমাদের অথ নামে কি কিছু আছে কিনা, না নাই, তো আমরা এখানে চলে যাব, এখান থেকে যাব হচ্ছে ইনস্টলেশন প্রসেসে। এখান থেকে আমি এই লাইনটাকে কপি করব, যেহেতু আমি PNPM ইউজ করতেছি। আমি আবারও বলবো, আপনারা LS দিয়ে দেখে নেবেন আপনারা প্রজেক্টের ভিতরে আসেন কিনা, এবং এটা নেক্সট বেটা ভার্সনটি ইউজ করবে। হোপফুলি অনেক তাড়াতাড়ি বা দ্রুতই এটা লাইট মোডে চলে যাবে বা স্টেবল মোডে চলে আসবে। তো এখান থেকে আমরা এটাকে ইউজ করব, এবং আমরা কিন্তু একটা কেভি ইউজ করব। যদি আপনারা আপনাদের ভার্সেল ড্যাশবোর্ড থাকে, অবশ্যই ড্যাশবোর্ড থেকে একটা স্টোরেজ নামে একটা ট্যাব আছে, এই ট্যাবে ক্লিক করার পরে কিন্তু আপনাদেরকে অনেক কিছু দেওয়া হবে বাই ডিফল্ট ফ্রি স্টোরেজ সেট করার জন্য, যেগুলো আমরা নর্মালি ইউজ করি না। তো এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো একটু পরে। তো এখন আমরা দেখি আগে আমাদের ইনস্টলেশন প্রসেসের কি অবস্থা। এটা হ্যাঁ ইনস্টল হয়ে গেছে, দেখেন 5 যেটা বেটা 20 মধ্যে আছে, এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অথ এবং অথ কনফিগের যেই কনফিগারেশনের যে সেটআপ, এটাকে করতে আমি রুটে চলে আসছি, এখানে নিয়ে নিব auth.ts। তো এই যে ফাইলটা আছে, এই ফাইলটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাইল। এইখানে আমরা ডিফাইন করব বা ডিক্লেয়ার করব কিভাবে আমরা আমাদের প্রসেসটা নিয়ে কাজ করব। আমরা প্রথমত একটা কাজ করতে পারি, যেহেতু আমাদের অলরেডি ক্রেডেনশিয়াল লগইনের যে সেটআপটা এটা আছে, তো আমাদের ENB-তে কি কোনো কিছু আছে না, ENB-তে নাই। ENB ফাইলের মধ্যে আমাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের নিয়ে আসতে হবে অথ সিক্রেট, আমাদের নিয়ে আসতে হবে অথ গুগল আইডি, এবং তারপরে আমাকে নিয়ে আসতে হবে অথ গুগল সিক্রেটস। এই কয়টা প্যারামিটার আমাকে নিয়ে আসতে হবে। তার পাশাপাশি আমার আরও কিছু প্যারামিটার আছে, যেখান থেকে আমার নিয়ে আসতে হবে হচ্ছে KV-URL, যেটা আমরা যখন ডাটাবেস সেট করব সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে এইখানে। তারপরে থাকবে হচ্ছে KB REST API URL, তারপরে হবে আমার KB REST API টোকেন, এবং তারপরে আমার আরেকটা টোকেন লাগবে যেটার নাম থাকবে হচ্ছে KB REST API read only token। তো এই প্যারামিটারগুলো কিন্তু আমাকে পরিপূর্ণভাবে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। তো আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিও দেখে থাকেন কিভাবে গুগল আইডি এবং গুগল সিক্রেটটাকে ইনিশিয়ালাইজ করা যায়, আপনারা প্রিভিয়াস ভিডিওতে দেখতে পারবেন, এবং আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। এতে রোল ব্যাক করতে পারেন, দেখে আসতে পারেন কিভাবে দুটাকে আনা যায়। আর যদি আনতে পারেন, ইটস ভেরি বেস্ট ফর ইউ। তো আমি প্রথমত একটা সিক্রেট জেনারেট করে নিব, এখানে বলে দিব ওপেন SSL, এবং তারপরে আমি লিখব হচ্ছে র্যান্ডম নাম্বার, যেটা কিনা হবে একটা বেস 64 বিটের একটা নাম্বার হবে, এবং আমি এটাকে 32 কনসাপশনে নিয়ে নিব। ওকে, এটা হয় নাই, তার কারণটা কি? ওপেন আচ্ছা, এখানে আমার একটা ডি লাগবে, তো ডি। ওকে, এই যে এখান থেকে আমি এই ইকুয়ালের আগ অবধি সিলেক্ট করে এখানে বসাই দেব। তো আমি আমার প্রিভিয়াস যে দুটো অ্যাপ্লিকেশন আছে, এখান থেকে আমি আইডি দুটো নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে আমি ক্লোজ করে দিব। ওকে ওকে, আইডি দুটো আমি নিয়ে এসে কিন্তু অলরেডি জয়েন করে দিয়েছি। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে ডিফাইন করতে হবে আমি কি তৈরি করতে যাচ্ছি। আমি এখান থেকে এক্সপোর্ট করব, এক্সপোর্ট হয়ে যাবে আমার হচ্ছে, যদি আমি বলি কনস্ট, এই কনস্ট থেকে আমি বলে দিব হ্যান্ডেলার্স। প্রথমত হ্যান্ডেলারটাকে এখান থেকে যাবে, তারপরে হচ্ছে আমার এখানে যাবে হচ্ছে সাইন ইন, তারপরে আমার যাবে হচ্ছে সাইন আউট মেথড, তারপরে যাবে হচ্ছে অথ। এই প্রত্যেকটা প্যারামিটার আমি নিব হচ্ছে নেক্সট অথের যে প্যারামিটার আছে তার থেকে, এবং এইখানে আমি আমার প্রোভাইডার্সটাকে সেট করে দিব, যেটা কিনা থাকবে একটা অ্যারে অফ প্রোভাইডার্স। তো এর ভিতরে আমি আমার যে প্রথম যে সেট অফ প্রোভাইডার্স, যেটা কিনা থাকবে হচ্ছে গুগল প্রোভাইডার, এটাকে আমি নিয়ে নিব, এবং এই
প্রোভাইডারটাকে আমার এখান থেকে নিয়ে নিতে ইম্পোর্ট করে নিতে হবে। তো এখানে হয়ে যাবে আমার ইম্পোর্ট এবং বলে দিব গুগল প্রোভাইডার ফ্রম নেক্সট অথ এবং এখানে হয়ে যাবে হচ্ছে আমার প্রোভাইডার্স, তার ভিতর থেকে গুগল। তো এই হচ্ছে আমার সেটআপ। এই যে প্রোভাইডার্স আছে তারপরে যেটা আসবে সেটা হবে আমার ক্রেডেনশিয়ালস। ওকে, তো এই ক্রেডেনশিয়ালটাকে আমরা একটু পরে করি। প্রথমত আগে আমরা দেখি আমাদের সেটআপের যে প্রপোর্শনটা আছে এটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। আমি কিন্তু এখান থেকে এখন এক্সপোর্ট করলে আমাদের যে প্যারামিটার আছে এই প্যারামিটারগুলো কিন্তু ঠিকঠাক মতো পেয়ে যাব। এটা পেতে হলে আমাকে আরেকটা ছোট্ট প্রসেস করতে হবে। এই সোর্সে চলে যেতে হবে। অ্যাপের ভিতরে আমি আরেকটা ফোল্ডার নিব যার নাম থাকবে হচ্ছে অথের ভিতরে এটা আমি রিনেম করি, নাম থাকবে হচ্ছে এপিআই, কেননা আমরা একটা এপিআই তৈরি করব যেখানে আমার প্রসেসটাকে আমি সেট করব। এর ভিতরে থাকবে হচ্ছে অথের ভিতরে থাকবে হচ্ছে নেক্সট অথ। এটা হচ্ছে একদম আমরা যে ক্রেডেনশিয়ালটা সেট করছিলাম আগের ভিডিওতে সিমিলার প্রসেস, বাকিটা আমরা তারপরে করব। তো route.ts এখানে আমরা বলে দিব এক্সপোর্ট কনস্ট, যেখান থেকে হয়ে যাবে আমার একটা গেট মেথড আসবে এবং একটা পোস্ট মেথড আসবে এবং এটা সমান সমান হয়ে যাবে আমার যে হ্যান্ডেলার্সটাকে আমি ডিফাইন করছি ওই হ্যান্ডেলার্সটার ভিতরে। ঠিক আছে, তো এখন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে একটা লগইন সেগমেন্টে যেতে হবে, রাইট? তো এটাকে যাওয়ার জন্য আমার কি করতে হবে, আমি চলে যাব হচ্ছে আমার লগইন স্ক্রিনে বা লগইন ফর্মে। তো এইখানে এই যে লগইন ফর্মটা আছে এইখানে ক্লিক করলে কি করবে বা কোন সেশনে আমি নিয়ে যাব, এই যে আমার বাটন আছে এখানে বলে দিব অন ক্লিক। এই অন ক্লিকের ভিতরে আমি একটা সিম্পল ফাংশন নিব, এখানে বলে দিব সাইন ইন এবং এই সাইন ইন মেথডটা কিন্তু আমার যাবে অথ থেকে, যেটা আমি ডিফাইন করতেছি। এবং সাইন ইন করার পরে এখান থেকে সাইন ইনে ওকে আমাকে ডিফাইন করতে হবে, এখানে যাবে হচ্ছে গুগল প্যারামিটারটা নিয়ে। এবং সাইন ইন করার পরে রিডাইরেক্টটা কোথায় করব, রিডাইরেক্টটা করব হচ্ছে আমার হোমে। ওকে, এই হচ্ছে আমার প্রথম সেটআপ, যেটা কিনা আমি আমার অথেন্টিকেশন প্রসেস দিয়ে করতে পারবো। তো আমি আগে লগইনে যাই, কন্টিনিউ সাইন ইন উইথ গুগল ক্লিক করলাম। ক্লিক করার পরে আপাতত এখনো কিছু হচ্ছে না, মনে হয় একটুখানি সময় নিতে পারে এটাকে সেট করতে। তো আমরা একটুখানি দেখি, আন্ডার দ্য হুড কিছুই হচ্ছে না, একটুখানি রিলোড দিয়ে নেই। ওকে, এখানে বলতেছে ইভেন হ্যান্ডলার্স টু ক্লায়েন্ট কম্পোনেন্ট, এই যে আমরা এখানে অ্যাকশনটা ডিসপ্যাচ করছি, আমাদেরকে এটাকে ইউজ ক্লায়েন্ট করতে হবে, তা না হলে কিন্তু এটা কাজ করবে না। আর একটুখানি রিলোড দেই, রিলোড দিলে ঠিক হয়ে যাওয়ার কথা এবং তারপরে যদি আমরা ক্লিক করি কাজ করবে সম্ভবত। ওকে, এরর দিচ্ছি, এররে কি বলতেছে সাইন ইন, এখানে বলতেছে উই কল্ড আউটসাইড এ রিকোয়েস্ট স্কোপ। ওকে, আউটসাইডে কেন যাবে রিকোয়েস্ট স্কোপে, আমরা একটু ডিবাগিং করি। অন ক্লিক আমরা নিচ্ছি হচ্ছে সাইন ইন মেথড এবং সেম স্কোপ। আমরা অথে চলে যাই, দেখি অথের ভিতরে আমরা কোনো কিছু চেঞ্জ রাখছি কিনা, সেটা হচ্ছে আমাদের যাবে হচ্ছে গুগল প্রোভাইডার অথ গুগল আইডি অথ ক্লায়েন্ট আইডি। এখানে মনে হয় আমার কনসেপ্টটা থেকে একটুখানি ঝামেলা আছে, যেটা কিনা আমরা ইউজ করতেছি হচ্ছে আমাদের অথের যে সাইন ইনটা, এই সাইন ইনটা আমরা ইউজ করব যখন আমরা ক্রেডেনশিয়াল দিয়ে করব, কিন্তু এইখানকার যে সাইন ইনটা আছে এটাকে আমরা ইউজ করব হচ্ছে সম্ভবত নেক্সট অথ থেকে, নেক্সট অথ রিঅ্যাক্ট। আমার মনে হয় এটাই খুব সম্ভবত একটা প্রবলেম হতে পারে। তারপরে ট্রাই করি, যেহেতু আউট অফ স্কোপে দেখাচ্ছে তো স্কোপ কনফিগারেশনে কোনো একটা ঝামেলা। ওকে, এখন কিন্তু কাজ করতেছে, ক্লিক করি। ক্লিক করার পরে ওকে মেক শিওর করলে ঠিকঠাক মতো পেতে পারি, আই থিঙ্ক সো। হ্যাঁ, পেয়ে কিন্তু গেছি, বাট ঠিকঠাক মতো এখনও আসে নাই, যেটা আমরা চাচ্ছি ওটা কিন্তু এখনও কাজ করে নাই। তো এটাকে দেখতে হলে যে সেশনটা আমরা পাচ্ছি কিনা, ঠিকঠাক মতো আসতেছি কিনা, এটাকে দেখতে হলে প্রথমত যেতে হবে আমাদের যে মিডল হেডারটা আমরা ইউজ করতেছি। তো এখানে এসে আমরা দেখব, যেহেতু এটা অ্যাসাইন কম্পোনেন্ট, আমরা এখানে বলে দিব কনস্ট সেশন ইকুয়াল টু অ্যাওয়েট, এখানে বলে দিব অ্যাওয়েট অথ এবং অথটা আসবে আমাদের যে প্যারামিটার অথটা আছে ওইখান থেকে। তো লগ করি, লগ করলে দেখা যাক কি আসে। তো এটা হয়ে যাবে লগ এবং এখান থেকে আমরা সেশনটাকে লগ করব, যেহেতু এটা এখনো সার্ভার কম্পোনেন্ট। তো লগটা আমার এখানে আসার কথা, সেভ দিই। সেভ দিলে দেখা যাক, দেখেন অলরেডি কিন্তু ইউজার নেম, ইমেল, ইমেজেস,
তার মানে কাজ কিন্তু চলতেছে। তো যেহেতু আমার এই প্যারামিটারগুলো আছে, তাহলে আমি এখান থেকে দেখেন সেশনের ভিতরে কিন্তু ইউজার, যদি আপনারা একটুখানি ইউজারটাকে ডিফাইন করেন, দেখেন সেশনের ভিতরে ইউজার, তার ভিতরে কিন্তু বাকি প্যারামিটারগুলো আছে। তো এইখান থেকে আমার প্রথম যে সেগমেন্টটা হচ্ছে এটাতে দিলেই আমার কাজটা হচ্ছে। তো আমি এখানে কিছু চেঞ্জেস নিয়ে আসবো, যে যখন সে সাইন ইন হবে তখন কি থাকবে, আর সাইন ইন না হলে কি থাকবে। তো আমি এখানে বলে দিব যদি আমার সেশন থাকে, তো সেশন ডট ইউজার যদি থাকে তখন কি হবে, আর না থাকলে কি হবে, দ্যাটস ইট। তো যদি থাকে এটা আর লিংক হবে না, এটাকে হ্যাঁ লিংকও করতে পারি। আমি এখানে বলে দিব এটা লিংক হবে, অ্যাডমিন হবে এবং নিয়ে যাবে হচ্ছে আমার প্রোফাইলে। আমি অ্যাডমিনটা ইউজ করব কারণ আমরা একটা রাউট হ্যান্ডেলিং সেটআপ ইউজ করব, যেটা কিনা হবে ওয়ান অফ দ্য সুপার কুল সেটআপ। আপনারা করলেই বুঝতে পারবেন যে এটা কতখানি তাৎপর্যপূর্ণ। এবং এইখানে এই যে হেলো গেস্টের পরিবর্তে আমি বলে দিব যে আমার যেই ইউজারটা থাকবে, তো সেশন ডট ইউজার ডট নেম, তার নামটা এখানে আমি দেখাতে চাচ্ছি। তো ওকে, দেখেন নাম চলে আসছে। এবং এই লগ ইন এবং রেজিস্টারের পরিবর্তে আমি বলে দিব যে ভিউ প্রোফাইল, যে তুমি চাইলে তোমার প্রোফাইলটাকে দেখতে পারো। এখন এই যে এইখানে যে ইমেজের যে স্কোপটা, আমি এখানে ইমেজটাকে একটুখানি সেট করে দিব। আমার এইখানে যে ইউজারের যে বিষয়টা আছে আমি এটাকে একটু মডিফাই করব, কারণ এইখানে আমি চাচ্ছি যে লগ ইন করা থাকবে তার ইমেজটা চলে আসুক, যাতে করে বোঝা যায় যে আমার একটা ইউজার লগ ইন করা আছে, বা যে ক্রেডেনশিয়াল প্যারামিটার যেটা থাকে এটা যেন ঠিকঠাক মতো স্পষ্টভাবে দেখা যায়। তো আমি এইখানে এই যে জিনিসটা আছে এর পরিবর্তে একটা ইমেজ প্যারামিটার নিয়ে নিব, বা ইমেজ কম্পোনেন্ট নিয়ে নিব। এখানে বলে দিব সোর্সটা থাকবে হচ্ছে যদি সেশন এবং ইউজার ডট ইমেজ যদি থাকে, সেশন ডট ইউজার ডট ইমেজ যদি থাকে, তাহলে আমার এই যে যেটা আছে এটাই বসাবে, থাকবে হচ্ছে আমার সেশন ডট ইউজার ডট ইমেজ। আর যদি না থাকে তাহলে আমার একটা ইউজার ইমেজ নেওয়া আছে, যদি আপনারা একটুখানি খেয়াল করেন এটা সম্ভবত এই ইউজার ইমেজটা, আমরা এই ইমেজটাকে ইউজ করতেছি। আপনি চাইলে অন্য যে কোনো ইমেজ কিন্তু প্যারামিটারে ইউজ করতে পারেন। এই হলো একটা, এখানে একটা অথর ট্যাগ দিয়ে দিই, বলে দিব ইউজার ইমেজ, এবং এইখানে উইথ থাকবে হচ্ছে আমার 100, হাইট থাকবে হচ্ছে আমার 100, এবং ক্লাস নেম আমি এইখান থেকে একটুখানি এই যে প্যাডিং ওয়াই যেটা আছে এটা থেকে সরিয়ে আসবো। এখানে বলে দিব উইথ হবে আমার 10 এবং হাইট হবে আমার 10। তার মানে এখানে আমি বলে দিব যে উইথটা আছে ফুল উইথ, হাইটটা হবে আমার ফুল হাইট, প্যারেন্টের যা আছে রাউন্ডেড ফুল, অবজেক্ট হয়ে যাবে আমার কভার। সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখে কি আসে, এই যে এইখানে চলে আসার কথা, ইমেজটা কিন্তু চলে আসছে। আর যদি মনে করেন সেশন যদি না থাকে, ইমেজ যদি না থাকে, তাহলে কিন্তু এই ইমেজটা আমাকে দেখাবে। ওকে, তো এইখানে আপনাকে যদি আপনি নর্মালি সেটআপটা না করা থাকে, তাহলে কিন্তু এই যে নেক্সট কনফিগে এসে কিন্তু আপনাকে এই রিমোট প্যাটার্নসের সেটটা কিন্তু সেটআপ করতে হবে, যেখানে প্রোটোকল এবং হোস্ট নেম আপনার এই যে ইমেজটা এই লিঙ্ক থেকে আসতেছে এটাকে কিন্তু আপনার এখানে সেট করতে হবে। এই হচ্ছে মোটামুটি ওভারঅল একটা সেটআপ, যেখান থেকে আমরা পুরো বিষয়টাকে বা পুরো কনসেপ্টটাকে তুলে ধরতে পারি। তো এখানে আরেকটা ছোট্ট কাজ আমাদের করতে হবে। কি কাজ করতে হবে? আমরা চলে যাব আমাদের বটম যে হেডারটা আছে এইখানে। এখানে এসে সেম ওয়েতে আমরা সেশনটাকে নিয়ে আসবো। তো এটাও একটা অ্যাসিঙ্ক্রোনাইজ কম্পোনেন্ট আছে। তো আমরা এখানে বলে দিব কনস্ট সেশন ইকুয়াল টু awaits, এবং এটা আমাদের যে অথটা আছে তার উপরে ডিপেন্ড করে হবে। তো এইখানে আমরা একটা কন্ডিশন দিয়ে দিব, এই যে আমাদের এই ট্যাগগুলো আছে তারপরে, তার মানে এটার পরে আমরা এখানে বলে দিব সেশন ডট ইউজার যদি থাকে, তাহলে আমরা একটা লগ আউট বাটন তৈরি করব, এবং এই লগ আউটটা কিন্তু আমরা সার্ভারে করব। ঠিক আছে, এখানে আপনি আরও অন্য প্যারামিটারে করতে পারেন, বা আপনি চাইলে ক্লায়েন্ট সাইডেও করতে পারেন, ডিপেন্ডস অন ইউ। তো লগ আউট বাটন ডট tsx rfce, তো এইখানে আমার পুরো লগ আউট সেটটা থাকবে। আমি এখানে বলে দিব লগ আউট বাটন। ওকে, এখনো কেন দেখাচ্ছে না বাটন? আপনি চাইলে বাটনটা এখানেও ক্রিয়েট করতে পারেন, যেহেতু এটাও সার্ভার সাইড, বা আপনারা একটা সেম কম্পোনেন্টে চাইলেও কিন্তু ক্রিয়েট করতে পারেন, ডাজন্ট ম্যাটার, একই কাজ করবে। তো আমি এখানে বলে দিব হচ্ছে সাইন আউট বা
লগ আউট। ওকে, তো এখন এটাতে ক্লিক করলে কি হবে, ক্লিক করলে কিন্তু আমি চাইলে সাইন আউট কাজটা করতে পারবো। তো এইখানে ডিবের পরিবর্তে আমি একটা বাটন নিব, ক্লাস নেম দিয়ে দিব, হোভার করলে হোভার টেক্সট হয়ে যাবে আমার রেটস, যেহেতু লগ আউট করব, এবং ডিউরেশনটা দিয়ে দিব আমি 200। জাস্ট দেখি কিরকম দেখায়, এখনো আসে নাই। ওকে, হোভার করলে তো টেক্সটটা চেঞ্জ হওয়ার কথা, একটুখানি রিলোড দিয়ে নিই। না, কোনো চেঞ্জই আমি দেখতে পাচ্ছি না। ওকে, সে আমাকে লগ আউট করে ফেলছে, বাট উইদাউট গিভিং এনি পটেনশিয়াল থিং। তো আমার মনে হয় এইখানে কোনো একটা ঝামেলা চলতেছে। আমি একটুখানি সেশনটাকে রিডিফাইন করি, যেহেতু আগের একটা অ্যাপ এখানে রান করতেছিল, হয়তো বা ক্যাশ থেকে কিছু না কিছু এখানে আছে। তো আমি এটাকে সব কিছু ক্লিয়ার করি। ওকে, তো ক্লিয়ার করার পরে আমি চলে যাব আবার আমার সেই লগ ইন প্রপোর্শনে। তো এখান থেকে চলে যাব লগ ইনে। তো প্রথমত আবার একটা লগ ইন করি, দেখি তারপরে কি হয়। লগ ইন করলাম। ওকে, লগ ইন করার পরে যে কাজটা হবে, ওকে কন্টিনিউ। ওকে, এই যে চলে আসছে। এখন কিন্তু আমার এই লগ আউটে কেন সে লগ আউট করে দিচ্ছে এটা আমাকে একটু দেখতে হবে। প্রথমত এই হচ্ছে আমার লগ আউট বাটন। ওকে, এই হচ্ছে লগ আউট বাটন, এবং এখান থেকে এই হচ্ছে আমার বটম হেডার। তো এখান থেকে যদি আমি ক্লিক করি, ও এইখানে আরেকটা লগ আউট বাটন ছিল আগে, দ্যাটস ওয়াই। ওকে, আমি এটাকে ডিলিট করি। Yeah, that was the thing here. ওকে ওকে ওকে, তো আমি এটাকে তৈরি করছি হচ্ছে এইখানে। ওকে, তো যেহেতু এইখানে আমার আছে, ওকে একটুখানি আমি এটাকে চেঞ্জ করে ফেলি। আমি এটাকে আবার আরেকটা জায়গা থেকে ইম্পোর্ট করি। মানে ইট ওয়াজ সুপার ক্রেজি, মানে এটা কিভাবে কাজ করতেছে আমি জানি না, কারণ আমার একটা বাটন তৈরি হয়ে আছে, যে কারণে আমার কিন্তু অলরেডি এটা কাজ করতেছিল এবং আমি বুঝতে পারতেছিলাম না। ওকে, এখন যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু কাজটা এরকম ছোট ছোট কিছু ভুল হতে পারে, যেগুলো মানে কম্পোনেন্ট তৈরি করা থাকে বা রিউজেবল কম্পোনেন্ট থাকে, যে এখন হোভার করলে কিন্তু এখানে আসি। তো বাটনের ভিতরে আমি কি করব, এটাকে একটু সেট করি। বাটন, এই বাটনটাকে পুরোটাকে আমি র্যাপ করব হচ্ছে একটা ফর্ম দিয়ে, ঠিক আছে, একটা ফর্ম দিয়ে র্যাপ করব। এই ফর্মের ভিতরে অ্যাকশনের ভিতরে কিন্তু আমি যেই প্যারামিটারটা থাকবে এটাকে ডিফাইন করব। অ্যাকশনের ভিতরে একটা অ্যাসিং ফাংশন নিয়ে নিব, সেলফ ক্লোজিং অ্যাসিং ফাংশন, এবং এখান থেকে আমি জাস্ট একটা সিম্পল অ্যারো ফাংশন দিয়ে দিব, যেটাকে না আমি বলে দিব হচ্ছে ইউজ সার্ভার ইউজ করব আমরা, এবং এখান থেকে লিখব হচ্ছে অ্যাওয়েট, যেটা কিনা থাকবে হচ্ছে সাইন আউট, এবং এই সাইন আউটটা কিন্তু আমার অথ থেকে আমি ইউজ করব। ওকে, তার মানে এখন যদি আমি সাইন আউট করি, দেখেন আমি কিন্তু সাইন আউট হয়ে গেলাম। এখানে আর একটা ছোট্ট কাজ আছে। ছোট্ট কাজটা বলতে কি, আমি যখন লগ ইন করা থাকি তখন তো আমার সেম পেজে থাকার কথা না, রাইট? আমার তো হোমে চলে আসার কথা, আমি তো আসতেছি না। তো আমি চলে যাব হচ্ছে আমার এই যে প্রপোর্শন লগ ইনের এইখানে এসে আমি কিছু ক্লাসিফিকেশন করব। সিমিলার ওয়েতে কনস্ট সেশন, যেটা কিনা হবে আমার অ্যাওয়েট, এবং যেহেতু এটা একটা অ্যাওয়েট আমাকে অবশ্যই এখানে এটাকে অ্যাসাইন করতে হবে। ওপস, এটা হয়ে যাবে অ্যাসাইন, এবং এইখানে আমি বলে দিব অথ। ওকে, এখন এইখানে আমি বলে দিব ইফ যদি সেশন না থাকে, ঠিক আছে, যদি সেশন থাকে তখন আমি কি করে দিব, রিডাইরেক্ট করে দিব কোথায়, হোমে। যদি না থাকে শুধুমাত্র তখনই আমি এখানে আসতে পারবো। তো এখন যদি আমি লগ ইন করি এখান থেকে, অবশ্যই আমার এখানে আসতে দেওয়া উচিত না, তারপরেও দেখি লগ ইন করলাম। লগ ইন করার পরে এখন যদি আমি জাস্ট লগ ইনটা হয়ে কন্টিনিউ, একটু সময় নিচ্ছে নেক। এই যে আমি কিন্তু এখন এখানে চলে আসছি। যদি আমি এখান থেকে চেষ্টা করি যে আমি লগ ইনে ভিউ করব, তাহলে কিন্তু আমি যেতে পারছি না। কিন্তু আমি চাইলে কিন্তু সাইন আপে যেতে পারি, কেননা সাইন আপে কিন্তু আমি এটাকে আটকাই নাই। তো এই সেম কাজটা, এই যে সেম প্যারামিটারটা আমার সাইন আপেও ইউজ করতে হবে, কারণ সাইন আপ করা হয়ে গেলে তো তখন আমার ইউজার আছে, আমার তো অবশ্যই এটাকে আর কোনো দরকারই নেই, রাইট? তো আমি এখান থেকে অথটাকে নিয়ে নিব, এখান থেকে রিডাইরেক্টটাকে নিয়ে নিব, ডান। মানে যখনই আমার ইউজার থাকবে এগুলা নিয়ে আমি আর কোনো প্যারাতে যাব না। তো এইখানে আমার আরেকটা পেজ করতে হবে, যেটা থাকবে হচ্ছে প্রোফাইল, এবং এই প্রোফাইলের ভিতরে আমি জাস্ট একটা সিম্পল পেজ নিয়ে নিই, page.tsx rafce, জাস্ট ন্যাভিগেশন পারপাসে যেটা কাজ করতেছে। তো এখানে এটা হয়ে যাবে প্রোফাইল পেজ,
এবং এইখানে আমি এটা একটা কন্টেনারের ভিতরে নিয়ে নিব, কন্টেনার। ওকে, আমি এটাকে রিপ্লেস করে দেই। এইখানে নিব হচ্ছে একটা টাইটেল, টাইটেলের ভিতরে আমরা কনসেপ্টটাকে বসাই দিব, থাকবে হচ্ছে এটা হবে আমাদের প্রোফাইল পেজ, জাস্ট দেখার জন্য আর কি। ওকে, যদি আমি ভিউ প্রোফাইলে ক্লিক করি তাহলে অবশ্যই আমরা এখন আমাদের ওকে প্রোফাইল অ্যাডমিন এন্ড প্রোফাইল, ওকে ওকে এখানে আমাদের কিছু কারসাজি আছে। তো আমরা এখানে আরেকটা ফোল্ডার নিব, নাম দিব হচ্ছে অ্যাডমিন। এই অ্যাডমিনের ভিতরে আমাদের পেজটাকে বসাতে হবে। তো যদি আমি একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে এইবার প্রোফাইলে ক্লিক করি তাহলে অবশ্যই এই দেখেন অ্যাডমিনের ভিতরে কিন্তু আমার প্রোফাইলটা আছে। এখন এটা অ্যাডমিন কেন রাখলাম এটাও কিন্তু আমি আপনাদেরকে সেট করে দেখাবো। এই যে অ্যাডমিনটা আছে, ঠিক আছে, এই অ্যাডমিনের ভিতরে আমরা একটা লেআউট নিব। কি নিব? লেআউট। একটু খেয়াল করেন, অ্যাডমিনের ভিতরে আমি নিচ্ছি হচ্ছে layout.tsx, ওকে, RAFCE। তো এটা হয়ে যাবে আমার রুট লেআউট। ওকে, এই হচ্ছে আমার রুট লেআউট। এটা অবশ্যই এটাও কিন্তু আমার সিমিলার আকারে যদি আমি একটুখানি খেয়াল করি, এটা হবে আমার একটা অ্যাসিঙ্ক লাইব্রেরি। তো async, এবং এইখানে আমার বসবে হচ্ছে আমার চিলড্রেনগুলা, এবং এই ডিপটাকে আমি রাখবো না। তো এইখানে আমরা আগে যেভাবে কাজ করতাম বলে দিব হচ্ছে চিলড্রেন, এবং এই চিলড্রেনের যে ক্লাসিফিকেশনটা আছে, টাইপটা আছে, যেটা কিনা react not। ওকে, এখন এইখান থেকে আমি যে কাজটা করব সিমিলার আগের মতোই করে, আমি এখন আর পেজে চেক করব না, বলে দিব await, এবং এই অ্যাওয়েটটা হয়ে যাবে আমার যে অথ থাকবে সেই পুরো অথটা, এবং এইখান থেকে আমি বলে দিব যদি সেশন না থাকে, ঠিক আছে, সেশন না থাকলে কি করবা, তুমি রিডাইরেক্ট করবা, কোথায় নিয়ে করবা, হোমে পাঠাই দিবা সেশন না থাকলে। এবং এটা কিভাবে কাজ করবে খেয়াল করেন, আমি এখন এখান থেকে লগ আউট করব সরাসরি হোমে। এখন ডাজন্ট ম্যাটার আমার এখানে অ্যাডমিনের ভিতরে প্রোফাইল আছে, বা অ্যাডমিনের ভিতরে যদি আপনি আরও কিছু অ্যাড করেন, ধরেন আমি বলে দিলাম হচ্ছে ড্যাশবোর্ড, BOARD। এখন এই ড্যাশবোর্ডের ভিতরে একটা পেজ আছে যা এটা হবে page.tsx। ওকে, তো এই যে পেজটা আছে এটার নামও আমি দিয়ে দিই হচ্ছে ড্যাশবোর্ড পেজ। এখন যদি আমরা এইখান থেকে কন্টেনার দিয়ে সেট করি এবং সিমিলার প্যারামিটারগুলোকে বসাই দিই, এবং এইখানে নিয়ে আসি হচ্ছে টাইটেল। তো এই যে টাইটেলটা সেট করলাম এখানে বলে দিব ড্যাশবোর্ড পেজ, এবং একটুখানি ডিজাইন না করলে বাজে দেখা যাবে, প্যাডিং ওয়াই দিয়ে দিই 10। এখন দেখেন আমি যদি চাই যে ড্যাশবোর্ড যে পেজটা আছে এখানে কিন্তু আমি চাইলে যেতে আমার মনে হয় BOARD ড্যাশবোর্ড। ওকে, এটা ড্যাশবোর্ড হবে না, এটা হয়ে যাবে আমার অ্যাডমিন, এবং এটা হয়ে যাবে ড্যাশবোর্ড। দেখেন আমি যদি চাই ড্যাশবোর্ডে যেতে পারবো না, মানে আমার যত কয়টা রাউট আছে অ্যাডমিনের ভিতরে সব কিন্তু আমার এই লেআউট থেকে এখন প্রটেক্টেড। ওকে, তো যদি আমি জাস্ট লগ ইন করি, লগ ইন করার পরেই শুধুমাত্র আমি যেই সেটআপে যাব বা যেই ক্রেডেনশিয়ালে যাব এটাকে কিন্তু ইউজ করতে পারবো। লগ ইন করার আগে আমি চাইলেই কোনো মতেই এটাকে আর এনশিওর করতে পারবো না। প্রোফাইলে গেলাম, যদি আমি এখান থেকে চলে যাই হচ্ছে ড্যাশবোর্ড, কনসেপ্টটা সিম্পল, সাইন আউট করলেন সরাসরি আপনাকে হোমে নিয়ে আসবে, এবং ইউ হ্যাভ নো রাইটস টু এনকাউন্টার দ্যাট। তো আপনার এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু আর্টিকুলেট দ্যাট, আপনারা চাইলে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন। তো এখন আমাদের একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা যখন লগ ইনে যাই এখন আমাদের সেট করতে হবে ক্রেডেনশিয়ালটা আমরা কিভাবে নিব এইটাকে। তো এটা অলরেডি আই থিঙ্ক 1 আওয়ারের ভিডিও হয়ে গেছে, তো আমি এটাতে আপাতত এই সেটআপটাই রাখবো, ডিজাইন শুরু করে এই OAuth সেটআপটা। আমরা আমাদের নেক্সট পার্ট 2 যেটা আমরা করব সেই পার্ট 2তে আমরা এখান থেকে শুরু করব, যেখানে আমাদের এই যেই সেটআপ লগইন পেজের যেই লগইন ফর্ম, এই ফর্মটা নিয়ে কাজ করব। তো আশা করি এর ভিতরে যেহেতু আপনারা অলরেডি OAuth দিয়ে কাজ করছেন, তো OAuth এর সেটআপটা আপনাদের জানা আছে, চেষ্টা করবেন এটাকে এখানেও ইমপ্লিমেন্ট করতে, কারণ এখানে দুইটা ওয়ে, বা আপনি চাইলে কিন্তু এখন গুগল বলেন, গিটহাব বলেন, যে কোনো ক্রেডেনশিয়াল এখানে দিতে পারেন, সেম ওয়েতে এটা কাজ করবে, সেম ফিচারে এটা কাজ করবে, তা নিয়ে কোনো ধরনের সন্দেহ নাই, চাইলে আপনারা চেষ্টা করে দেখতে পারেন। তো ইনশাআল্লাহ আমরা আমাদের পার্ট 2তে আমরা এই যে সেটআপটায় সাইন আপ এবং সাইন ইন এই দুটোটা পোরশনটা কিন্তু আমরা সলভ করব হচ্ছে ক্রেডেনশিয়াল দিয়ে। ততক্ষণে এই পুরো বিষয়টাকে ফিনিশ করে ফেলেন। অবশ্যই
ভালো থাকেন সবাই, তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।